নমস্কার সবাইকে। যতন খুলুমবাইখা সারি কাহাম সানজা কাহাম বেকুনরে জুজু। আজকে একটা বিষয়ে খুব প্রয়োজনে আমি ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজের বা ইলেকট্রনিক চ্যানেলে বা নিউজ পেপারের মধ্যে বা ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি একটা কথা, বাংলায় কথা আছে, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। কিছু আমাদের ময়না পাখির মতো যে নেতারা এবং ভারতীয় জনতা পার্টিতে কিছু নেতা আছে, আমাদের তিপ্রাসা নেতারা, জনজাতি মোর্চার নেতারা, অনেকে বলে আবার জনজাতি মোর্চা অপর নাম হয়েছে ভারতীয় জনতা পার্টির জুতা মোজা পার্টি, এবং কিছু মানুষের আঙ্গুল হিলানিতে যেভাবে একটা আলোচনা, যেভাবে একটা যে প্রেস মিটের মাধ্যমে আমি দেখছি, ওনারা নাকি আগামী 2026-এ আমাদের স্বশাসিত জেলা পরিষদ এবং এডিসি নির্বাচনে, হয়তোবা 2028 নির্বাচনের আগে আমাদের তিপ্রামুথা পার্টিকে ত্রিপুরা রাজ্য থেকে দুলে মুছে ওনারা ছাই করে দেওয়া হবে। কাজে ওনাদের কাছে আমি একটাই কোয়েশন থাকবো, একটাই প্রশ্ন থাকবো, আপনারা চিন্তা করে দেখুন যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের 2018 সালে কি করে আজকে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হয়েছে। এই রাজ্যের বেকার যুবক, শ্রমজীবী মানুষ, কর্মচারী, সাধারণ মানুষ, ওনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? আপনারা কি বলছেন এই রাজ্যের মানুষকে, ত্রিপুরা রাজ্যের মানুষকে? আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হলে পরে বছরে যে 50,000 চাকরি দেওয়া হবে, আজকে আপনারা কত হাজার চাকরি দিয়েছে এটা হিসাব করুন। আজকে ভারতীয় জনতা পার্টি 2018 সালে সরকার আসলে পরে 10,323 জনকে ন্যায় দিলুঙ্গা, গুমাকে চালানা। আজকে 10,323 জনের অবস্থা কি, এটাই খবর রাখুন। আর সরকার আসলে পরে আপনারা কি বলেছেন, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জলের কথা কইছে। এখন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং আগরতলা শহর ছাড়া প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি সাব ডিভিশনে, প্রত্যেকটি পঞ্চায়েতে আজকে জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্নভাবে মানুষের অনাহারে অদাহারে যেইভাবে একটা ইনকাম নাই, কোনো সুযোগ সুবিধা নাই, রেগার কাজ নাই, যেইভাবে চলছে। আজকে রেগার কাজের কথা বলতে গেলে সারা ত্রিপুরা রাজ্যের রেগার শ্রমিকদেরকে বছরে যে 200 দিনের কাজের কথা আপনারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিশন ডকুমেন্টের মাধ্যমে, 340 টাকা করে রেগার মজুরি বৃদ্ধি করার কথা। আজকে রেগার কাজ নেই, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বেকার, যারা জব কার্ডধারীরা, যারা গরিব মানুষ, রেগার কাজ পাচ্ছে না। দিনের পর দিন ন্যায্য মূল্য দাম বৃদ্ধি হচ্ছে। যেইভাবে পরিস্থিতি, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশনের কথা আপনারা কথা দিয়েছেন। রাস্তাঘাটের কথা বললে তো আরও আপনারা নিশ্চয়ই শুনছেন, আপনাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জায়গাতে যে ব্ল্যাকটপের রাস্তার কথা আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে প্রত্যেকটি এলাকাতে আজকে রাস্তাঘাট নাই, প্রত্যেকটা এলাকাতে গাথা তপ চলছে, লঙ্গা তপ চলছে। আজকে গাড়ি ঘোড়া নেই। আমাদের গর্ভবতী মারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রসূতির জন্য যেইভাবে একটা যে দোলনের মাধ্যমে ওনাদেরকে হসপিটালে নিয়ে আসতে হচ্ছে। যদি আপনারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলে পেপার পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যেইভাবে একটা সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম বাস্তবে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা প্রত্যেকটা বিজেপির এমএলএ, বিজেপির এমডিসি, বিজেপির নেতার আমাদের যে অতীতের ওনারা কি ছিল, বর্তমান কি কোন ক্যাটাগরিতে ছিল আমরা নিশ্চয়ই দেখছেন এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ নিশ্চয়ই জানেন। আজকে বেকারদের কর্মসংস্থান নেই, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশন থেকে বঞ্চিত করা হয়েছে, বেকারদেরকে কোনো চাকরি দেওয়া হচ্ছে না। এইভাবে করে যে সারা ত্রিপুরা রাজ্যের আমাদের পাহাড়ি বাঙালি যারা আছে বেকাররা, ওনারা আজকে বঞ্চিত। আর সবকা সাথ সবকা বিকাশের কথা বলে শুধু নেতা মন্ত্রীর বিকাশ চলছে, আত্মীয়তার বিকাশ চলছে, বায়ের বিকাশ চলছে।
অ্যাকচুয়ালি বিজেপি আমার অনেক নেতারা বলে বিজেপি একটা রাজনৈতিক দল না, একটা কোম্পানির মতো চলছে। আজকে আমাদের যে নব্য যারা আমাদের দলে আছেন বিজেপি ছেড়ে, আমাদের সুমন্ত দে উনি বলেছেন বিজেপির একটা কোম্পানির চলছে, এবং বিজেপি ওনারা বলে যে ভারতীয় জনতা পার্টি একটা ভারতবর্ষের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমি বলবো ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সংবিধানকে ওনারা বিশ্বাস করে না, যেভাবে একটা চলছে। তো এরপরে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাই জলের মতো পরিষ্কার। আজকে আমাদের যে মহারাজার নেতৃত্বে মহারাজাকে যে সমর্থন জানিয়ে আমাদের 48 করমছড়ার বিধানসভা থেকে এবং সামনু বিধানসভা থেকে দীর্ঘদিনের বিজেপি লড়াকু নেতারা আজকে দুর্দিনে যারা বিজেপিরা এই দুর্দিনে বিজেপিরা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের দলে যে নেতৃত্বরা আমাদের তিপ্রামুথা দলে অংশগ্রহণ করেছেন। আগামী দিনে আরো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, বেকার, শ্রমিক, শ্রমজীবী মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে না। আগামী দিনে জলের মতো পরিষ্কার হবে সারা ত্রিপুরা রাজ্যে। আমাদের ধর্মনগর চোরাইবাড়ি থেকে শুরু করে পেজারতলের মধ্যে একই অবস্থা, ভাই বে এবং দুই বোনের রাজনীতি চলছে। প্রকৃত যারা বিজেপিরা, যারা দীর্ঘদিন বিজেপি হয়ে কাজ করছে, সিপিএম এর রক্ত রাঙ্গানি চুকুকে অপেক্ষা করে আজকে সরকার পরিবর্তনে চলো পাল্টের নাম দিয়ে যারা কষ্ট পরিশ্রম যারা করেছেন ওনারা আজকে বঞ্চিত। যার কারণে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী দিনে পরিষ্কার আমি বলবো, যারা তিপ্রামুথাকে দুলে মুছে ছাই করে দেওয়ার জন্য যে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যে একটা বার্তা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেওয়ার একটা চেষ্টা করছে, আমি বলবো এটা বিপরীত হয়ে যাবে এবং উল্টো হয়ে যাবে। আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে 2028 নির্বাচনের মধ্যে এই রাজ্যের তিপ্রামুথা সরকার প্রতিষ্ঠাতা হবে এবং আগামী 26 নির্বাচনের মধ্যে আবার দ্বিতীয়বারের মতো তিপ্রামুথা এডিসি সরকার দখল করবে। আমাদের ইএম, এমডিসি এবং সিএম আমরা গঠন করতে যাচ্ছে। আপনারা যারা আমার লাইভের মাধ্যমে যারা সারা ত্রিপুরা রাজ্যের আমাদের ত্রিপুরা ছাড়া পাহাড়ি বাঙালিরা যারা আছেন, আপনারা নির্ভয়ে নিঃসন্দেহ থাকুন ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং এডিসিতে আবার তিপ্রামুথা সরকার হতে যাচ্ছে। এবং ত্রিপুরা রাজ্যের একমাত্র বিকল্প রাজনৈতিক দল হচ্ছে তিপ্রামুথা পার্টি। বুবাগ্রার নেতৃত্বে এই রাজ্যের বেকারদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, কিষাণ শ্রমজীবী যাদের জন্য একমাত্র বিকল্প পার্টি হচ্ছে তিপ্রামুথা পার্টি। কাজে যারা তিপ্রামুথাকে দুলে মুছে ছাই করে দেওয়ার জন্য যারা বলেছেন, ওনারা হয়তোবা অন্যের আঙ্গুলের হেলানির দিয়ে ওনারা এই কথা বলছেন। আমি ওনাদেরকে বলবো, আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনি ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী দেন, হয়তোবা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আপনি যে ছাড়া যেখানেই প্রার্থী দেখ না কেন, সেটা আগামী দিনে কি বলবো বাংলা ভাষায় দান আর চাল কত দুঃখ আছে এটা পরিষ্কার বোঝা যাবে। সময় আসলে কড়াগন্দা হিসাব হবে এবং আগামী দিনে পাবলিক কতটুক কাকে রায় দেবে সেটা পাবলিকের উপর দেখে নেবে। গণদেবতার রায়ের মাধ্যমে আমরা বুঝতে পারবে। এখন মুখ আছে বলে যেমনি ইচ্ছা এমনি কথা বললে সেটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সমর্থন করবো না। কাজে আগামী দিনে আপনারা যারা দীর্ঘদিনের যারা রাজনীতিবিদ যারা আছেন, যারা ত্রিপুরা রাজ্যের স্বয়ং সম্পূর্ণ যারা আছেন, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষিত যুবকরা যারা আছেন, আপনারা ইতিহাসগুলি গাঁথিয়ে দেখুন, ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিগুলি দেখুন। 25 বছর এবং 35 বছর এই রাজ্যের ক্ষমতা রয়েছে, ক্ষমতা আছে, কমিউনিস্ট সরকার ক্ষমতা প্রণয়ন হয়েছে। আমাদের এডিসি এলাকায় নিয়ে 20টা সিট থেকে ওনারা হিসাব শুরু করে আজকে দীর্ঘ 35 বছর গণমুক্তি পরিষদের মাধ্যমে আজকে সিপিএম সরকার এই রাজ্যের সরকার পরিচালনা করে। ঠিক তদ্রূপ আমাদের কংগ্রেস জোট সরকার, যে টিউজেস কংগ্রেস জোট সরকার আইএনপিটিকে হাতিয়ার করে টিউজেস করে আজকে এই রাজ্যের কংগ্রেস সরকার টিউজেস এবং কংগ্রেস টিউজেস জোট সরকার প্রতিষ্ঠাতা হয়েছেন। ঠিক তদ্রূপ গত 2018 বিধানসভা নির্বাচনে আজকে আইপিএফটিকে হাতিয়ার করে, এনসি দেববর্মাকে হাতিয়ার করে আজকে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হয়েছেন। মানুষকে বোকা বানিয়ে মিসকলের কথা বলে আর আগামী দিনে সেই সুযোগ আসবে না। ভারতীয় জনতা পার্টি বত বৃক্ষের মতো আরেকটা গাছের মধ্যে বর করে আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে, যেমন ত্রিপুরা রাজ্যের আপনারা দেখুন আইপিএফটি পার্টিকে ওনারা বিলুপ্তি করে দিয়েছে, সেটাকে তিপ্রামুথাকেও সেটা
সেইভাবে করার জন্য একটা তাদের চেষ্টা চলছে। আমি আজকে এই ফেসবুক লাইভের মাধ্যমে জানান দিতে চাই, যারা ভারতীয় জনতা পার্টি, যারা আমাদের এসটি লিডার যারা আছে, যারা জনজাতি লিডার যারা আছে, তিপ্রা মুথা পার্টি আমরা আইপিএফটি দল না, আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো না। তিপ্রা মুথা পার্টি আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রা মুথা পার্টি সরকার করবে এই ত্রিপুরা রাজ্যে, এবং এডিসিতেও আমরা সরকার করব। আপনারা যতই বলুক না কেন, আমি প্রথমে বলছে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, আপনারা যেমনি ইচ্ছা এমনি বলুক, কিন্তু সময়ে মানুষ, এই রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষ সেটার যোগ্য জবাব দেবে। ভোটার মাধ্যমে, ইভিএম মেশিনের মাধ্যমে সেটা জবাব দেবেন। কাজে আগামী দিনে এই রাজ্যের মানুষ সময়ের অপেক্ষা, সময় আসলে কথা বলবে। ধন্যবাদ সবাইকে। যতন খুলুম বাইখা।